মাধবী। হায় আল্লাহ রে আল্লাহ, এটা আমার কি হয়ে গেল? আমার সব খান ফালাই দিল। আম্মা এমনি আমারে কয় আমি নাকি ও কাজের ঢেকি, আমার দিয়ে কোনো কাজ কাম হইব না। এখন আমি মারে যাই কি কমু? এই গাড়ি চালাইতে না পারলে এই রাস্তা দিয়ে গাড়ি চালান কেন? হ্যাঁ, আবার দেখো নবাবের পুলার মতো গাড়ির ভিতরে বইসাই রইছে। এই মিয়া, আপনি যে একটা মানুষের ধাক্কা দিয়া ফালাই দিচ্ছেন, ওই মানুষটা মরে গেছে না বাইচ্চা আছে, তার হাত ভাঙছে না পা ভাঙছে, আপনি তো গাড়ি থেকে নাই নাকি ভদ্রতার খাতিরে একটু দেখবেন নাকি? কি তাকায় তাকায় কি দেখেন? আপনি যে একটা মানুষের ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন, ভদ্রতার খাতিরে যে আপনি একটু আইসা আমার কাছে সরি কইবেন, এটাও কি আপনি জানেন না? আমি সরি, মানে আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আচ্ছা আমি আপনাকে টাকা দিয়ে দিই। এই যে আপনাকে বড় লোকের একটাই সমস্যা, টাকা দিয়ে সবকিছু কিনতে চান। টাকা দিয়ে কি সবকিছু কিনুন যায়? যায় না। টাকা দিয়ে কি আপনি সময় কিনতে পারবেন? পারবেন না। আর আপনি কাজটা কি করলেন? আপনি জানেন এই খাবারগুলা কার? এই মিয়াপুর গ্রামের মিয়া সাহেবের একমাত্র ছেলে আজকে প্রথমবার গ্রামে আইবো। মাই তার লেগে 4 ঘন্টা কষ্ট করে এই খাবারগুলা রান্না করছে। মাই তো আমার দিতেই চাই নাই। আপনি যে সব খান ফালাই দিচ্ছেন, আপনি কি এগুলো আমার দিতে পারবেন? আমি মারে কত ভুং ভাং বুঝাইয়া এই খাবারগুলা ছোট সাহেবের লেগে নিয়ে আইছি। আমি শুনছি ছোট সাহেব নাকি অনেক বড় গায়ক আর দেখতে অনেক সুন্দর। আর এখন এখন যদি আমি মারে যাইয়া কই আমি খাউন গুলা ফালাই দিছি, মাই যে আমার ঝাড়ু দিয়া দৌড়ানি দিব, সেই দৌড়ানি কি আপনি খাইবেন? খাইবেন না। আইছেন আমার টাকা দিতে, চলেন মিয়া। নীল আকাশের সূর্য আপনি আমার খাওন একবার ফালাই দিয়া আপনার মন ভর নাই, এখন আপনি আবার আমার খাওন ফালাই দিতেছেন না? খারাপ, আমি আপনার সাইজ করার ব্যবস্থা করতেছি। তুমি থাকতে এই বজ্জাত লোকটা রিজর্টে ঢুকলো কেমনে? তুমি এক্ষুনি রিজর্ট থেকে এই বজ্জাত লোকটা ধাক্কা দিয়ে বাইর করে দাও। তুমি না আমার জিজ্ঞাসা আমার খাওন আনতে কেন এত দেরি হয়েছিল? আমি তোমারে কইতাছি আমার খাওন আনতে দেরি হয়েছে কেন? এই যে এই বজ্জাত লোকটার কারণ। উনি তো আমরা ছোট সাহেব।